দমচর্চা করার একটি মাত্র নিয়ম বলে দেব, যেই পদ্ধতিটা অবলম্বন করলেই আপনি অন্তত দমচর্চার যে উপকারিতা সেটা লাভ করতে পারবেন। দমচর্চা করার জন্যে আপনি নিয়মিত বসে নির্দিষ্ট একটা সময়ও এই দমচর্চা করতে পারেন, 10 মিনিট, 15 মিনিট, 30 মিনিট, অথবা আপনি যেখানে যে অবস্থায় আছেন সে অবস্থায় থেকে বিভিন্ন কাজকর্মের মধ্যে দিয়েও কিন্তু আপনি দমচর্চা করতে পারেন। নির্দিষ্ট একটা জায়গায় বসে যখন আপনি দমচর্চা করবেন একান্ত মনোযোগ সহকারে একটা নির্দিষ্ট মাত্রায়, তখন এটাকে আমরা ধ্যানও বলতে পারি। আর যখন বিভিন্ন কাজকর্মের সাথে দাঁড়ানো, হাঁটা, চলা, হাল চাষ, রান্না বান্না, অফিস আদালত করার ক্ষেত্রেও কিন্তু আপনি দমচর্চা চালিয়ে যেতে পারেন, সেটিকে শুধু আমরা দমচর্চার মধ্যেই সীমাবদ্ধ রাখতে পারি। তারপরে এই দমচর্চা আপনি ধ্যান পর্যন্ত না পৌঁছলে, বা ধ্যানটা যদি আপনি অন্য সময় নির্দিষ্ট সময়ব্যাপী করেন, সেটা ধ্যানের এবং আত্মশুদ্ধির, আত্মমুক্তির পথকেও সেটা ত্বরান্বিত করবে। দমচর্চার যে উপকারিতা সেটাও লাভ করবেন। আর এমনিতে সচরাচর যে দমচর্চা আপনি সর্বক্ষণ চালাতে পারেন, খেয়াল করে দম গ্রহণ করতে পারেন, যদি তা করেন তাহলে আপনি দমচর্চার যে উপকারিতা সেটা লাভ করতে পারবেন। চলুন তাহলে আমরা দমচর্চার একটি ছোট্ট নিয়ম আপনাকে এখনই জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। আপনি প্রথমত শুধু মেরুদণ্ড এবং ঘাড়টা সোজা রাখবেন, যাতে করে আপনার মাঝখানের শরীরের মাঝখানটা একদম ইজি থাকে, সহজ থাকে। এতে আপনি বেশি পরিমাণ দম গ্রহণ করতে পারবেন। আপনি প্রথমত নাক দিয়ে লম্বা করে দম নিয়ে পেটটাকে ফুলাবেন, পেট পুরিয়ে দেবেন। নাক দিয়ে লম্বা করে দম নিয়ে পেটটা ভর্তি করবেন, তারপর এটাকে 2 সেকেন্ড আটকে রাখবেন, তারপর আস্তে আস্তে মুখ দিয়ে এই দম ছাড়বেন। যেমন এভাবে আপনি দম নিতে পারেন 1 বার, 2 বার, 5 বার, 20 বার, কোনো অসুবিধা নেই। যে অবস্থায় আছেন শুধু মেরুদণ্ডটা সোজা থাকবে আর আপনি দমটা এভাবে নিতে থাকবেন। যখনই মনে পড়বে আপনি কয়েক প্রস্থ দম এভাবে নিতে পারেন। আরেকটা কায়দা হচ্ছে, নাক দিয়ে দম নেবেন ফুসফুসে, ফুসফুস ফুলিয়ে দম নেবেন, বেশি করে দম নেবেন, গভীরভাবে দম নেবেন, ধীরে ধীরে ছাড়বেন। যেমন এই হলো এক প্রস্থ। এইভাবে আপনি দম নিতে পারেন। ফুসফুসে যখন আপনি দম নেবেন তখন আপনার শরীর পর্যাপ্ত অক্সিজেন পেয়ে যাবে। পেটে যখন দম নেবেন তখন শরীর অক্সিজেন পাবে কম, ফুসফুসে প্রবেশ না করার কারণে। পেটে দম নেওয়ার সময় কিন্তু ফুসফুসে কিছু বাতাস প্রবেশ করবেই। পেটে দম নেওয়ার ক্ষেত্রে উপকারিতা হচ্ছে, পেটে যদি কোনো অ্যাসিড থাকে, অম্বল বা গ্যাস থাকে, সেটা দমের সাথে বেরিয়ে যাবে। আর আপনি দম নেওয়ার সময় মনে মনে বলবেন যে প্রকৃতি থেকে অফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে। দম ছাড়তে ছাড়তে আপনি মনে মনে ভাববেন ও বলবেন, শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। ঠিক তা বেরিয়ে যাবে। শরীরে যত পদার্থ রয়েছে, দূষিত পদার্থ রয়েছে, যত অসুবিধা রয়েছে, অ্যাসিড রয়েছে, গ্যাস রয়েছে, অম্বল রয়েছে, কিংবা আরও কোনো অসুবিধা, আবর্জনা রয়েছে, সেগুলো দমের সাথে বের করে দিতে পারবেন। এই হচ্ছে দমের উপকারিতা। এই নিয়ে দম আপনি চর্চা করতে পারেন, গাড়িতে বসে করতে পারেন, পোস্ট অফিসের থেকে লাইনে দাঁড়িয়ে করতে পারেন, ব্যাংকের লাইনে দাঁড়িয়ে করতে পারেন। এভাবে আপনি চালিয়ে যাবেন। সারাদিনের যখনই মনে পড়ে আপনি এই দম খেয়াল করে দম গ্রহণ করবেন। এতদিন তো দম আপনার চলছে, আপনার অনিচ্ছায়, বেখেয়ালে, ইচ্ছায়, জানায়, অজানায়। এখন থেকে আপনার দম চলবে আপনার খেয়ালে, আপনার ইচ্ছায়, জেনে শুনে দম নেবেন এবং পর্যাপ্ত বাতাস নেবেন, যাতে করে আপনার প্রয়োজন যা অক্সিজেনের তা যেন পুরোটাই পেয়ে যান। আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং ভালোভাবে দেখবেন এবং এটা বাস্তব জীবনে অনুশীলন করার চেষ্টা করবেন। ভালো থাকবেন।
Subscribe to watch more videos.